জীবন খুবই মূল্যবান। হেলমেটবিহীন এমন বাইক আরোহীদের হাতে গোলাপ ও মাথায় হেলমেট দিয়ে জীবনের মূল্য বোঝাচ্ছে পুলিশ। এমন দৃশ্যের সাক্ষী থাকলো মথুরাপুরের বাসিন্দারা। দেখুন, আপনারা জানেন যে মানুষের একটু অবচেতনের জন্য, অসাবধানতার জন্য আজকের বহু প্রাণ অকালে চলে যাচ্ছে। সচেতনতার পরেও মানুষ বেশ কিছু জায়গায় অসচেতন অবস্থায় থাকছে। আজকে তাই পথের আমার একটাই কারণ, সাধারণ পথযাত্রী যারা বাইক যাত্রী, গাড়ি যাত্রী যারা, যাতে করে বাইক যারা চালাচ্ছে তারা হেলমেট পরেন, যারা গাড়ি চালাচ্ছে তাতে করে সিট বেল্ট যাতে করে তাদের লাগিয়ে থাকেন। মানুষের সামান্য সচেতনতার জন্যেই বড় বড় দুর্ঘটনা হয়ে যাচ্ছে। মথুরাপুরের মতিকালী মোড় থেকে এই নিয়ে প্রথমে একটি পদযাত্রা বের করা হয়। সেই পদযাত্রায় উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, মথুরাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার সুদীপ মণ্ডল, বিডিও সোমনাথ মান্না সহ পুলিশ প্রশাসনের একাধিক কর্মীরা। আসলে পথ নিরাপত্তা নিয়ে সারা বছর বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে পুলিশ প্রশাসন। তারপরও কিছু বাইক আরোহী হেলমেট ছাড়াই চলাচল করেন। তাদের ভুল ভাঙাতে পুলিশ গান্ধীবাদের নীতি নিয়েছিল এবার। এটাকে যদি মানুষকে সাবধান করা যায়, সেই অ্যাওয়ারনেস করার জন্য আজকে মূলত পথে একটা র্যালির মধ্যে দিয়ে মথুরাপুর ১ নম্বর ব্লক এবং মথুরাপুর থানার সমন্বয়ে আজকে এই র্যালি এবং মানুষের সচেতনতা শিবির আজকে অনুষ্ঠিত হবে। এটাকে সজাগ করা যে আপনাদের এটাকে শুভেচ্ছা হিসাবে আপনারা নেবেন, না এটাকে আপনাকে সচেতন করা হিসাবে নেবেন, সেটা আপনার ব্যাপার। শাসন করে অনেক সময় অনেক কিছু হয় না, তাই ভালোবেসে গোলাপ দিয়ে তাদেরকে বলা যে আপনি আসুন, আপনার সচেতনতা, আপনার সচেতনতা আপনি গ্রহণ করুন। হেলমেটবিহীন বাইক আরোহীদের গাড়ি থামাতেই অনেকেই ভয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। তবে পরে যখন তারা বুঝতে পারেন যে তাদের বোঝাতে এবার পুলিশ গান্ধীবাদের নীতি নিয়েছে, তখন অনেকেই লজ্জায় পড়েন। পুলিশের এই ভূমিকায় খুশি পথচারীরা। এ নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, পথে চলার সময় যদি সঠিক নিয়মে গাড়ি চালানো হয় তবে দুর্ঘটনার সম্ভাবনা অনেক কমে। বাইক আরোহীদের ক্ষেত্রে দেখা গিয়েছে হেলমেট ছাড়া বাইক চালালে দুর্ঘটনায় মৃত্যুর সম্ভাবনা বাড়ে। সেক্ষেত্রে হেলমেট অবশ্যই পরতে হবে। আর সেজন্য এই প্রয়াস নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তাদের এই প্রয়াসে খুশি সকলেই। দক্ষিণ ২৪ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।